হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের অলৌকিক কাহিনী। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের শোনাব আল্লাহর এক মহান নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং সাবা রাজ্যের পরাক্রমশালী রানী বিলকিসের এক অসাধারণ ও শিক্ষণীয় কাহিনী। এই গল্পটি আমাদের শেখাবে সত্যের পথে ফিরে আসার গুরুত্ব এবং আল্লাহর অসীম ক্ষমতার মহিমা। তবে মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রাণিত করে। ধন্যবাদ। একদা আল্লাহর এক মহামান্য নবী ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র নবুয়তি দান করেননি, বরং প্রদান করেছিলেন বিস্ময়কর সব ক্ষমতা। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন, জিন এবং মানুষও উভয়ই তার বিশাল সেনা দলের অংশ ছিল। বাতাস তার নিয়ন্ত্রণে ছিল এবং তার রাজ্য ছিল অসীম শক্তিশালী ও সুবিশাল। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সেনাদল পরিদর্শন করছিলেন। তিনি লক্ষ্য করলেন যে হুদহুদ নামের একটি পাখি অনুপস্থিত। কিছুক্ষণ পর সেই হুদহুদ পাখিটি উড়ে এসে হাজির হল এবং বলতে শুরু করল, হে আল্লাহর নবী, আমি আপনার জন্য এক অদ্ভুত সংবাদ নিয়ে এসেছি। আমি ইয়েমেনের সাবা দেশে গিয়েছিলাম। সেখানে এক মহিমান্বিত রানী রাজত্ব করেন। তার নাম বিলকিস। তিনি অত্যন্ত শক্তিশালী ও জ্ঞানবতী নারী, আর তার সিংহাসনটাও অতিশয় মহৎ। কিন্তু দুঃখের বিষয় হল, তিনি এবং তার প্রজারা আল্লাহ তাআলাকে না চিনে সূর্যের উপাসনা করে। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম গভীরভাবে চিন্তামগ্ন হলেন। তিনি জানতেন যে মানুষকে সত্যের পথে আহ্বান করা তার পবিত্র দায়িত্ব। তিনি তৎক্ষণাৎ একটি চিঠি লিখে দিলেন হুদহুদকে, যেখানে লেখা ছিল, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়াময়, অসীম করুণাময়। অহংকার করো না, আমার কাছে আত্মসমর্পণ করে চলে এসো। হুদহুদ সেই চিঠিটি রানী বিলকিসের হাতে পৌঁছে দিল। রানী বিলকিস চিঠিটি পড়ে যার পর নাই বিস্মিত হলেন। তিনি তার রাজসভার মন্ত্রীদের ডেকে বললেন, হে আমার সম্মানিত উপদেষ্টারা, আমার কাছে একটি অদ্ভুত চিঠি এসেছে। এতে বলা হয়েছে আমি যেন আত্মসমর্পণ করি এবং একটা অচেনা রাজপ্রাসাদে যাই। এই বিষয়ে তোমরা কি বলো? মন্ত্রীদের মধ্যে কেউ কেউ বলল, আমাদের সৈন্যবাহিনী শক্তিশালী, চাইলে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। আবার কেউ বলল, এটি সাধারণ কোনো চিঠি বলে মনে হচ্ছে না, এর পেছনে নিশ্চয়ই অসাধারণ কোনো শক্তি কাজ করছে। যুদ্ধের আগে কূটনীতি অবলম্বন করাই ভালো হবে। শেষ পর্যন্ত রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রথমে উপহার পাঠাবেন। তিনি সোনা, রূপা ও রত্নভাণ্ডার ভরপুর বহুমূল্যবান উপহার হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে পাঠালেন। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার ফিরিয়ে দিয়ে বললেন, আল্লাহ তাআলা যে রাজ্য ও ঐশ্বর্য আমাকে দান করেছেন তা পৃথিবীর কোনো ধনসম্পদের সাথে তুলনীয় নয়। আমি উপহারের জন্য রাজত্ব করি না, আমি এসেছি আল্লাহর পবিত্র বাণী প্রচার করার জন্য। এবার রানী বিলকিস পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ রাজা নন। তিনি নিজেই হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে রানী বিলকিসের আগমনের খবর শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজসভার সবাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? এক শক্তিশালী জিন বলল, আমি আপনার সভা শেষ হওয়ার আগেই সেই সিংহাসন আপনার কাছে এনে দেব। তখন একজন আলেম, যিনি আল্লাহর মহান নাম সম্পর্কে অবগত ছিলেন, তিনি বললেন, আমি তো চোখের পলকে সেটি আপনার সামনে এনে দিতে পারব। অবিশ্বাস্যভাবে ঠিক তার পরপরই
রানী বিলকিসের বিশাল সিংহাসন হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদেই উপস্থিত হল। যখন রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে এলেন, তখন তাকে তারই সিংহাসনটি দেখানো হলো। তিনি অবাক হয়ে বললেন, এ তো আমারই সিংহাসন, কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? তিনি গভীরভাবে বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ মানুষের কাজ নয়। তারপর তাকে একটি সুন্দর প্রাসাদে প্রবেশ করানো হলো। সেই প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাঁচের তৈরি, আর তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল জল। রানী বিলকিস মনে করলেন এটি সত্যিকারের পানি, তাই তিনি তার পোশাক সামান্য গুটিয়ে পা তোলার চেষ্টা করলেন। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম মৃদু হেসে বললেন, এটি পানি নয়, বরং কাঁচের তৈরি একটি সুন্দর প্রাসাদ। এই সকল অলৌকিক ঘটনা দেখে রানী বিলকিসের মনে আর কোনো সন্দেহ রইল না। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে এই মহান ব্যক্তি সত্যিই আল্লাহর প্রেরিত একজন নবী। তিনি চোখে অশ্রু নিয়ে বললেন, হে আমার প্রতিপালক, আমি এতদিন নিজের উপরই অত্যাচার করেছিলাম। আজ আমি হজরত সুলাইমান আলাইহিসসালামের সাথে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করছি। এভাবেই রানী বিলকিস সত্যের পথে ফিরে এসে ঈমান গ্রহণ করেন। এই কাহিনীটি আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা, ধনসম্পদ বা বিশাল রাজ্য কোনোটি চিরস্থায়ী নয়। স্থায়ী হলো কেবল আল্লাহর ইবাদত এবং তাঁর প্রতি আমাদের পরিপূর্ণ আত্মসমর্পণ।